সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ সংখ্যা শিখব। এই সংখ্যাগুলো কাজে লাগিয়ে পরবর্তীতে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ থিওরাম প্রমাণ করব। এই সংখ্যাগুলো যদি ভালো করে বুঝি তাহলে আমাদের থিওরামগুলো কি বোঝা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। এই সংখ্যাগুলো আমাদের ক বিভাগের প্রশ্নের মধ্যে আসবে এবং আমাদের কি থিওরাম প্রমাণ করার জন্য এগুলো কি কাজে লাগবে। ঠিক আছে, তাহলে একদম আমরা কি সহজ করে, কোনো মুখস্থ হিসেবে না, একদম সহজ করে বুঝে বুঝে এই সংখ্যাগুলো কি শিখব। কয়টা সংখ্যা দেওয়া হয়েছে এখানে? 8টা। এক নম্বর হচ্ছে কি সেটের ঊর্ধ্বসীমা, সেটের নিম্নসীমা, সীমায়িত সেট, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। আমরা যেটা গত ক্লাসে কমপ্লিটনেস এক্সিওমের মধ্যে ওই সুপ্রিমামের কথা বলেছিলাম, সেটা হচ্ছে কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম। তারপর 6 নম্বর সর্বোচ্চ সদস্য, সর্বনিম্ন সদস্য, এবং সর্বশেষ হিসেবে আমরা কমপ্লিটনেস এক্সিওমটা কি সংজ্ঞা হিসেবে আমরা কি শিখব। ঠিক আছে, তাহলে সেটের ঊর্ধ্বসীমা কি? যে কোনো একটা কি সেট দেওয়া আছে, ওই সেটের ঊর্ধ্বসীমাটা হচ্ছে, ধরো আমরা সংখ্যা হিসেবে বলতেছি, এটা বাস্তব সংখ্যার একটা অশূন্য উপসেট এস হলে এস এর মধ্যে এমন একটা বাস্তব সংখ্যা বিদ্যমান থাকবে যেটা ওই সেটের অন্য সকল উপাদান থেকে সবসময় কি হবে, বড় হবে। ওইটাকে ওই সেটের ঊর্ধ্বসীমা বলা হচ্ছে। বুঝছেন? আবার বলি, বাস্তব সংখ্যার একটি অশূন্য উপসেট এস হলে এসে এমন একটি বাস্তব সংখ্যা বিদ্যমান থাকবে যেটা অন্য সকল উপাদান থেকে সবসময় বড় হবে, সেটাকে কি সেটের ঊর্ধ্বসীমা বলা হবে। ঠিক আছে, এটা যদি আমরা লিখি, বাস্তব সংখ্যার একটি অশূন্য উপসেট এস হলে এসে এমন একটি বাস্তব সংখ্যা বিদ্যমান থাকবে, এমন একটি বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান থাকবে। আমরা ধরে নিছি বাস্তব সংখ্যাটা কি ইউ, বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান থাকবে। যেন ইউটা কি হবে বলতো, যে কোনো উপাদান থেকে বড় হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন ইকুয়াল কত, ইউ। ঠিক আছে, বুঝেন? যেন এত হয়, যেন এক্স লেস দেন ইকুয়াল কত হয়, ইউ হয়। তাহলে ইউকে ওই সেটের, ইউকে এস এর ঊর্ধ্বসীমা বলে, এস এর ঊর্ধ্বসীমা। বুঝছেন? এতটুকু শুধু কি বলছি, বাস্তব সংখ্যার একটি অশূন্য উপসেট এস হলে এস এ এমন একটি বাস্তব সংখ্যা ইউ বিদ্যমান থাকবে যেন ইউটা যে কোনো উপাদান এক্স থেকে কি হবে, বড় হবে। তখন ওই ইউকে এস এর ঊর্ধ্বসীমা বলা হবে। বুঝছেন? তাহলে এক্স হচ্ছে এখানে যে কোনো উপাদান। এটা যদি আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি, এক্সাম্পল ধরি এস সমান একটা কি সেট, আমরা 1 2 3 4 এভাবে একটা কি নিছি, সেট নিছি। তাহলে ইউটা হচ্ছে একটা নির্দিষ্ট উপাদান, ইউটা কি একটা নির্দিষ্ট উপাদান হবে। তাহলে নির্দিষ্ট উপাদানটাকে ধরো আমরা কি 4 ধরে নিছি, এটা হচ্ছে কত, ইউ। আর অন্য যে কোনো উপাদান, অর্থাৎ ওই সেটের মধ্যে বাকি যে সকল উপাদান থাকবে সবগুলো হচ্ছে কি এক্স। দেখেন তো এখানে কয়টা উপাদান আছে, এই 3টে উপাদান, এই 3টে উপাদান হচ্ছে কি এক্স। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট উপাদান এটা হচ্ছে কি ইউ। ইউটা
অন্য যে কোনো উপাদান থেকে সবসময় বড় হচ্ছে না? দেখেন তো, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটাও যদি এক্স হয়, তাহলে সকল এক্স থেকে ইউটা কি হচ্ছে? বড় হচ্ছে। সেই জন্য ইউটাকে কি বলা হবে? সেটের ঊর্ধ্বসীমা বলা হবে। এটা জাস্ট বোঝা হিসেবে আর কি, ঠিক আছে? কিন্তু একদম কি সহজ করে বললে, কোনো একটা সেটের মধ্যে যেটা সবচেয়ে বড় উপাদান হবে সেটা হচ্ছে কি? ঊর্ধ্বসীমা। বুঝছেন? তাহলে এটা সংজ্ঞা হিসেবে দিলে এভাবে দিতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি বলি ইউ হচ্ছে কত? ইউ সমান কত? 4। তাহলে 4টা কি হবে? ওই এই সেটের ঊর্ধ্বসীমা হবে। বুঝছেন? এরপর আমরা সেটের নিম্নসীমা, এটা যদি আমরা বুঝে থাকি এটার মতো করে হুবহু একই ধরনের সেটের নিম্নসীমা, বাস্তব সংখ্যার একটি অশূন্য উপসেট টেস্ট হলে ওই সেটে, ঠিক আছে, এমন একটি বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকবে। এখানে ইউ মানে হচ্ছে কি? আপার, ঠিক আছে, আপার লিমিট, ঠিক আছে? ঊর্ধ্বসীমা মানে কি? আপার লিমিট। তাহলে ইউটা হচ্ছে কি? আপার লিমিট। বুঝছেন? এতটুকু। তাহলে নিম্নসীমা হলে ইউর জায়গায় কী হয়ে যাবে? এল হয়ে যাবে। ওই সেটে এমন একটি বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকবে যেটা অন্য সকল উপাদান থেকে কী হবে? ছোট হবে। এখানে ইউটা অন্য সকল উপাদান থেকে বড় হচ্ছে, তাহলে এলটা কী হবে? অন্য যে কোনো উপাদান থেকে ছোট হলে তখন ওই এলকে কি বলা হবে? নিম্নসীমা বলা হবে, সেটের নিম্নসীমা। তাহলে এখানে যদি আমরা লিখি দিই সেটের নিম্নসীমা, ঠিক আছে, নিম্নসীমা, তাহলে এখানে এল এর জায়গায় ইউর জায়গায় কী হয়ে যাবে? এল হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু জাস্ট। এটা কি এক্স এক্স এটা থাকবে, ইউর জায়গায় কী হয়ে গেছে? এল হয়ে গেছে। একদম সহজ না? বাস্তব সংখ্যার একটি অশূন্য উপসেট টেস্ট হলে এস এর মধ্যে এমন একটি বাস্তব সংখ্যা এল বিদ্যমান থাকবে যে এল, অর্থাৎ এলটা বাস্তব সংখ্যা, ওই এলটা যে কোনো উপাদান থেকে বড় হবে, সেটা হচ্ছে কি? এক্স। যে কোনো উপাদান এক্স, এক্স থেকে এখানে কি ছোট হয়ে যাবে, এটা কি, অর্থাৎ এলটা ছোটো হয়ে যাবে আর কি। এলটা কি? যে কোনো উপাদান থেকে ছোট হবে, তখন এই এলকে কি বলা হবে? সেটের নিম্নসীমা বলা হবে। এখানে কি হয়ে যাবে? নিম্নসীমা হয়ে যাবে, ঠিক আছে? নিম্নসীমা। এখন আমরা সেম এক্সাম্পল এখান থেকে দেখেন তো, এখানে আমরা এটাকে এল হিসেবে ধরে নিয়েছি। কাকে? এই ওয়ানকে আমরা এল হিসেবে ধরে নিয়েছি। একটা নির্দিষ্ট উপাদান, সেটের ঊর্ধ্বসীমা অথবা নিম্নসীমা একটা নির্দিষ্ট উপাদান হবে সবসময়। আমরা নির্দিষ্ট উপাদানে একটা ওয়ান হিসেবে ধরে নিচ্ছি। এখন দেখেন তো, এই ওয়ান একটা এই সেটের মধ্যে বাকি যে সকল উপাদান আছে সবগুলো কি 2, 3, 4 এরকম আরও অনেকগুলো উপাদান থাকতে পারে না? দেখেন তো, এল আমরা কাকে ডিনোট করছি? ওয়ানকে ডিনোট করছি। তাহলে ওয়ান একটা অন্য বাকি উপাদান থেকে, অর্থাৎ অন্য সকল উপাদান থেকে কি হচ্ছে? সবসময় ছোট হচ্ছে না? সেই জন্য ওয়ানটা হচ্ছে কি? নিম্নসীমা। তাহলে এখানে এল এর মানটা কত? 1। বুঝছেন? এতটুকু শুধু, একদম কি সহজ করে। তাহলে আমরা সেটের ঊর্ধ্বসীমা অথবা কি নিম্নসীমায় শিখছি, একদম কি সহজ করে বলছি। তারপর হচ্ছে কি সীমায়িত সেট। সীমায়িত সেট এটা কি হবে? বাস্তব সংখ্যার এমন একটি অশূন্য উপসেট যেটার মধ্যে এমন দুটি বাস্তব সংখ্যা ইউ এবং এল বিদ্যমান থাকে যেন ওই এবং ইউ এবং এল, ইউটা সবসময় বড় হবে, এলটা সবসময় ছোট হবে, এবং তাদের মাঝখানে যে সকল উপাদান থাকবে সবগুলো কি এল থেকে বড় হবে, ইউ থেকে কি হবে? ছোট হবে। বুঝছেন? এটা হচ্ছে কি সীমায়িত সেট, ঠিক আছে? এটাকে যদি আমরা বলি বাস্তব সংখ্যার একটি অশূন্য উপসেট এস এ বাস্তব সংখ্যার একটি অশূন্য উপসেট এস হলে এস এ দুইটি বাস্তব সংখ্যা এমন দুইটি বাস্তব সংখ্যা ইউ এবং এল বিদ্যমান থাকবে। ইউ এবং কত? এল, ঠিক আছে? এবং এল বিদ্যমান থাকবে যেন, ঠিক আছে, যেন যে কোনো উপাদান, বুঝুন ভালো করে, বাস্তব সংখ্যা একটি অশূন্য উপসেট এস হলে এস এ এমন দুইটি উপাদান ইউ এবং এল বিদ্যমান থাকবে যেন ওই সেটের যে কোনো উপাদান এল থেকে বড় হবে, ইউ থেকে ছোট হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি
সেটে সীমায়িত সেট, অর্থাৎ কোন সেটের মধ্যে নিম্নসীমা এবং কি ঊর্ধ্বসীমা বিদ্যমান থাকলে সেটা হচ্ছে কি সীমায়িত সেট। এটাকে আমরা সহজ করে এইভাবে বলতে পারি, ঠিক আছে? সহজ করে কোন সেটে ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা একই সাথে বিদ্যমান থাকলে তাকে সীমায়িত সেট বলে। তাকে কি বলা হবে? সীমায়িত সেট, ঠিক আছে? এতটুকু শুধু একদম কি সহজ করে লিখছি। এরপর হচ্ছে কি আমাদের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, ঠিক আছে? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম এটা আমাদের গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমাদের কি অনেকগুলো এক্সাম্পল সমাধান করে সুপ্রিমাম এবং কি ইনফিমাম এগুলো কি বের করতে হবে। তাহলে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কি দেখেন, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমা, ঠিক আছে? বা সুপ্রিমা। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম কি? এখন একটা সেট আমরা ধরে নিছি, আগে নিয়েছিলাম না এটা এস একটা কি সেট, এটা কি এক্সাম্পল হিসাবে আমরা কি উপরের দিকে লিখতেছি আর কি, ঠিক আছে? 1 2 3 4 একটা কি এস সেট নিছি। এখন এই সেটের মধ্যে ঊর্ধ্বসীমা কত বলেন তো? আমরা দেখাইছিলাম না ঊর্ধ্বসীমা কত 4 ছিল। এই সেটের ঊর্ধ্বসীমা কত 4, দেখেন ইউ সমান কত 4 না 4। কিন্তু এই সেটের ঊর্ধ্বসীমা 4 এটা ঠিক আছে, এই সেটের বাইরে অন্য যে সকল উপাদান আছে সবগুলো কি এই সেটের ঊর্ধ্বসীমা। এই সেটের ঊর্ধ্বসীমা এখানে 4 আছে, ঠিক আছে? এটাকে আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে দিছি আর কি। চাইলে এই সেটকে আমরা আরও অনেক বাড়াতে পারি না? বাড়াতে পারি। তাহলে এই সেটের বাইরে অর্থাৎ ঊর্ধ্ব দিকে এটা আস্তে আস্তে বাড়তেছে না, দেখেন তো এটা আস্তে আস্তে কি বাড়তেছে। বাড়তে এখানে এই সেটের বাইরে যে সকল উপাদান থাকবে সবগুলো কি ওই সেটের ঊর্ধ্বসীমা হবে, বুঝছেন? তাহলে এখানে এই সেটের বাইরে এটা যদি সামনের দিকে কি বাড়তে থাকে, বৃদ্ধি পেতে থাকে, তখন এই সেটের বাইরে কি হবে 5 6 7 8 এভাবে কি সামনের দিকে যাবে না, তখন ওই সকল উপাদানকে কি বলা হবে? ওই সেটের ঊর্ধ্বসীমা বলা হবে, বুঝছেন? এখন লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা কি? তাহলে ঊর্ধ্বসীমা শুরু হয়েছে কোত্থেকে? 4 থেকে শুরু হয়েছে। এরপরে কি 5 6 7 8 এভাবে কি সামনের দিকে আছে, অনেকগুলো আছে, শেষ নাই, ঠিক আছে? এখন ওই সকল ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা কোনটা? এই 4 এর সবচেয়ে ঊর্ধ্বসীমা 4 না, এই জন্য এই 4টাকে কি বলা হচ্ছে? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, বুঝছেন? অর্থাৎ সকল ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা ঊর্ধ্বসীমা সেটাকে কি বলা হয়? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। তো এটা যদি আমরা লিখি সকল ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাকে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বলে, ঠিক আছে? আমরা এখন লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা না বলে কি বলবো? সুপ্রিমাম বলবো, বুঝছেন? তাহলে এই সেটের মধ্যে সুপ্রিমাম কত? এস সমান 1 2 3 4। তাহলে সুপ্রিমামকে এস ইউপি দ্বারা কী করা হয়? প্রকাশ করা হয়। তাহলে সুপ্রিমাম এস সমান কত? 4। এটা হচ্ছে কি সুপ্রিমাম, বুঝছেন? এতটুকু শুধু। এরপর হচ্ছে কি গরিষ্ঠ নিম্নসীমা। এখান থেকেও বোঝা যায় লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট। তাহলে ঊর্ধ্বসীমা সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমা কোনটা? 4 এটা, ঠিক আছে? এতটুকু শুধু। তাহলে গরিষ্ঠ নিম্নসীমা কি?
গরিষ্ঠ নিম্ন সীমাকে কি বলা হয়? ইনফিমাম বলা হয়। কি বলা হয়? ইনফিমাম। এখন এটার মধ্যে সেম হুবহু আমরা কি এই উদাহরণটা দিয়ে কি দেখাতে পারি। এটা কীরকম? এস সমান কত? 1 2 3 কত 4। তাহলে এই সেটের মধ্যে নিম্নসীমা আমরা কত পেয়েছিলাম গত সংখ্যার মধ্যে? এটার মধ্যে নিম্নসীমার মধ্যে এখানে কত 1 পেয়েছিলাম না? এটা ঠিক আছে 1, কিন্তু এই সেটটাকে যখন আমরা এদিকে কি বর্ধিত করব, ঠিক আছে, তখন এদিকে আমরা অনেকগুলো উপাদান পাবো না? এই সেটের বাহিরে আর কি, এই সেটের বাহিরে এটা এই দুটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি আর কি, ঠিক আছে। তাহলে এই সেটের বাইরে অনেকগুলো উপাদান আছে না? কি কি আছে? এটা নিম্ন দিকে আর কি, এটা ঊর্ধ্ব দিকে বাড়তেছে, এটা কি নিম্ন দিকে কি কমতেছে। তাহলে কমলে এরপরে কত হবে? 0 -1 -2 -3 এভাবে কি নিম্ন দিকে আসতেছে না? কি পেছনের দিকে আসতেছে। তাহলে এখানে আমরা নিম্নসীমা পেয়েছি কত? 1। তাহলে 1 থেকে ছোট যতগুলো কি, অর্থাৎ নিম্ন দিকে যতগুলো মান আছে, যতগুলো উপাদান আছে, সবগুলোই কি ওই সেটের কি হবে? নিম্নসীমা হবে। বুঝছেন? তাহলে আমরা জানি যতই নিম্ন দিকে যায় তত মান ছোট হয়। তাহলে ওই সকল নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড় নিম্নসীমা কোনটা? 1, এটা না? সেই জন্য 1টাকে কি বলা হচ্ছে? গরিষ্ঠ নিম্নসীমা। বুঝছেন? অর্থাৎ যেটা সবচেয়ে বড় নিম্নসীমা হবে সেটাকে কি গরিষ্ঠ নিম্নসীমা বলা হবে। বুঝছেন? এখানে 1 থেকে নিম্নসীমা শুরু হয়েছে, 1 থেকে এদিকে অনেকগুলো নিম্নসীমা আছে, তাদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? 1, এটা। সেই জন্য 1 এটাকে কি বলা হবে? গরিষ্ঠ নিম্নসীমা। এটাকে যদি আমরা বলি সকল নিম্নসীমার মধ্যে, জাস্ট একদম কি সহজ, সকল ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট ঊর্ধ্বসীমাকে সুপ্রিমাম, এটা কি সবচেয়ে বড়, সবচেয়ে বড়টা হবে। গরিষ্ঠের মধ্যে এখানে গরিষ্ঠ দেখেন, গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়, তাহলে নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড়টা। সকল নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড় নিম্নসীমাকে আমরা এখন গরিষ্ঠ নিম্নসীমা না বলে কি বলবো? সরাসরি ইনফিমাম বলবো। ঠিক আছে? ইনফিমাম। তাহলে গরিষ্ঠ নিম্নসীমার যে কথা, ইনফিমাম কি একই কথা। তাহলে এই সেটটা দিয়ে যদি আমরা দেখাই, এস সমান কত? 1 2 3 কত 4। তো এখানে ইনফিমামকে INF দ্বারা কী করা হয়? প্রকাশ করা হয়। তাহলে এস এর ইনফিমামটা কত? এখানে 1। বুঝছেন? এতটুকু। তাহলে আমরা কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম এতটুকু জানছি। এরপর দেখেন আমাদের কি 6 নাম্বার সর্বোচ্চ সদস্য, 7 নাম্বারের সর্বনিম্ন সদস্য। এখন দেখেন সর্বোচ্চ সদস্য কি? কোন সেটের মধ্যে যদি সুপ্রিমাম বিদ্যমান থাকে তখন ওই সুপ্রিমামকে কি বলা হয়? সর্বোচ্চ সদস্য বলা হয়। এতটুকু, এটাকে আমরা না বললেও চলবে, জাস্ট না লিখলেও হবে। কোন সেটের মধ্যে যদি সুপ্রিমাম যদি বিদ্যমান থাকে তখন ওইটাকে সর্বোচ্চ সদস্য বলা হয়। আবার কোন সেটের মধ্যে যদি সর্বনিম্ন সদস্য বিদ্যমান থাকে তখন ওই, কোন সেটের মধ্যে যদি ইনফিমাম বিদ্যমান থাকে তখন ওই ইনফিমামকে কি বলা হয়? সর্বনিম্ন সদস্য বলা হবে। ঠিক আছে? এখন এখানের মধ্যে অনেকের কি আছে? কনফিউশন আছে। সর্বোচ্চ সদস্য, তাহলে এখানে তো সর্বোচ্চ অর্থাৎ সুপ্রিমামটা এর মধ্যে আছে, এরকম আমরা তো যে কোনো যদি সেট নিই ওই সেটটাকে আমরা কি সুপ্রিমাম বের করছি, তাহলে তো সুপ্রিমাম ওইটা আছে, তো এটা আবার সর্বোচ্চ সদস্য কেন বলতেছে? অথবা আবার আমরা যখন ইনফিমাম নিব তখন তো ইনফিমাম আছেই, আবার যদি থাকে তখন এটা কেন বলতেছে? যদি থাকে, কোনো সেটের মধ্যে যদি সুপ্রিমাম বিদ্যমান থাকে, যদি কেন বলতেছে? কারণ অনেক সময় সুপ্রিমাম থাকবে, অনেক সময় ওই সেটের মধ্যে থাকবে, অনেক সময় কি থাকবে না। যদি থাকে তাহলে কি সুপ্রিমাম এটা সর্বোচ্চ সদস্য হবে, যদি না থাকে সর্বনিম্ন সদস্য হবে না। এখন থাকবে না কখন? দেখেন এই সেটটা তো আমরা সরাসরি নিছি, এখানে কোনো গ্যাপ আছে? কিছু আছে? অর্থাৎ আমাদের কোনো শর্তযুক্ত কিছু আছে? নাই। অর্থাৎ এটা তালিকা পদ্ধতিতে সরাসরি সেটটা দেওয়া আছে, সেই জন্য এখান থেকে আমরা সুপ্রিমাম এটা কি সরাসরি দেখতে পাচ্ছি। ঠিক আছে?
কিন্তু পরবর্তীতে যখন আমরা এক্সাম্পল সমাধান করব, এক্সাম্পলের মাধ্যমে আমরা সুপ্রিমাম এবং কি ইনফিমাম বের করে নিয়ে আসবো। অর্থাৎ ওই এক্সাম্পলটা দেখবেন যে একটা কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তখন ওই সেটটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে বানাতে হবে। যখন বানাবো তখন দেখবো যে ওই সেটটা কি অসীম পর্যন্ত কি আছে, ওখানে সুপ্রিমাম কি নাই। সুপ্রিমাম যদিও কি অসীম পর্যন্ত আছে, কিন্তু এটা কি ওই সেটের মধ্যে তখন নাই। যখন ওই সেটের মধ্যে থাকবে না তখন এটা কি সর্বোচ্চ সদস্য হবে না। যখন আমরা সরাসরি দেখবো যে ওই সেট গঠন পদ্ধতি ওইটাকে তালিকা পদ্ধতিতে করার পর সুপ্রিমামে এটা ওই সেটের মধ্যে আছে, তখন ওইটাকে আমরা কি বলবো সর্বোচ্চ সদস্য বলবো। এবং যদি ইনফিমাম যদি থাকে তখন এটা সর্বনিম্ন সদস্য বলবো। ঠিক আছে, তাহলে এই সর্বোচ্চ সদস্য এবং কি সর্বনিম্ন সদস্য এটাকে আমরা এক্সাম্পলের সাহায্যে যখন সুপ্রিমাম এবং ইনফিমাম নির্ণয় করব তখন এটা কি বিস্তারিত ডিটেলস আমরা কি তখন দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এতটুকু শুধু। তারপর 8 নম্বর হচ্ছে কি কমপ্লিটনেস অ্যাক্সিওম। এটা আমরা গত ক্লাসের মধ্যে কি বলেছিলাম, এখন এটা আমরা কি সংজ্ঞা হিসেবে দিব। কমপ্লিটনেস অ্যাক্সিওম এটা কি, কমপ্লিটনেস অ্যাক্সিওম হচ্ছে বাস্তব সংখ্যার একটি অশূন্য উপসেট এস হলে এস এর মধ্যে সুপ্রিমাম এবং ইনফিমাম আর এর মধ্যে থাকবে। অর্থাৎ এক কথা বললে বাস্তব সংখ্যার একটি অশূন্য উপসেট এস হলে এস এর মধ্যে সুপ্রিমাম এবং কি ইনফিমাম আছে। এটাই হচ্ছে কি কমপ্লিটনেস অ্যাক্সিওম বা ক্রমসম্পূর্ণতা ধর্ম। বাস্তব সংখ্যার শূন্য উপসেট এস হলে এস এর মধ্যে সুপ্রিমাম এবং ইনফিমাম বিদ্যমান থাকবে। এটা হচ্ছে কি কমপ্লিটনেস অ্যাক্সিওম বা ক্রমসম্পূর্ণতা ধর্ম। ঠিক আছে, এতটুকু একদম কি সহজ করে না, আমরা সেটের ঊর্ধ্বসীমা একদম কি সহজ করে বলছি। সেটের নিম্নসীমা সীমায়িত সেট, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, গরিষ্ঠ নিম্নসীমা বা ইনফিমাম, সর্বোচ্চ সদস্য এবং কি সর্বনিম্ন সদস্য, সবগুলো আমরা কি একদম সহজ করে কি দেখাইছি। তাহলে এগুলা ক বিভাগের প্রশ্নের মধ্যে আসলে একদম কি বুঝে সহজ করে কি লিখে যাবে, যাতে কোনো সময় কি এটা ভুলে না যায়। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস থেকে আমরা কি বিভিন্ন ধরনের থিওরাম প্রমাণ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।